হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিফ চাউমিন। অত্যন্ত টেস্টি হয়ে থাকে। তাহলে শুরু করা যাক। এখানে আমি নিয়েছি সেদ্ধ করা বিফ, কেটে রাখা বরবটি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচামরিচ, মটরশুঁটি আর কিছু মশলা। এখানে আমি প্রথমে একটি প্যানে তেল দিয়ে নিচ্ছি। তেল যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটি দিয়ে একটুখানি ভেজে নিয়ে তার সাথে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচি দেওয়ার পরেও আমি একটু ভেজে নিব। পেঁয়াজগুলি ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরগুলো। গাজরগুলো একটু ভেজে নেব, কারণ গাজর একটু শক্ত হয়ে থাকে। গাজর ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা বরবটি। চাইনিজ ফুড সবসময় খুব হাই হিট করতে হয়। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম দেওয়ার পরে অনেক বেশি ভেজে নেওয়া লাগবে না। একটু কাঁচা কাঁচা থাকলে ক্রাঞ্চি ভাবটা থাকে, খেতে খুব বেশি ভালো লাগে। আর এবার এখানে আমি দিয়ে দিয়েছি ফ্রোজেন করে রাখা মটরশুঁটি। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছেই যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা বিফ। তারই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই, আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায়। আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি, কারণ এই ভিডিওগুলো আমি আপনাদের জন্যই তৈরি করে থাকি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি বয়েল করে রাখা নুডলস। এই নুডলসটি আমি তৈরি করেছিলাম ডিনারের জন্য। আপনারা 4 জন থেকে 6 জন ইজিলি খেয়ে নিতে পারবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ আজয়নামোটো, 1 চা চামচ চিনি, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচের মতো ডার্ক সয়া সস ও 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। এবার সবগুলো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিলেই হয়ে যাবে চমৎকার চাইনিজ স্টাইলের চাউমিন। আমার চাউমিন রান্না কিন্তু হয়ে গেছে, আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক, কী পরিমাণে লোভনীয় লাগছে। আর এর টেস্ট আলহামদুলিল্লাহ কিছু বলার অপেক্ষাই রাখে না। আপনারা অবশ্যই একবারের জন্য হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই এর ফিডব্যাক জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ সবাইকে।